সকালবেলা ঘুম থেকে উঠেই যে কাজটা প্রথমে আমার করতে ইচ্ছে করে সেটা হচ্ছে ঠিক বিছানা থেকে নেমেই পর্দাটা খুলে একবার বাইরের ওয়েদারটা দেখে নেওয়া, যে আজ বৃষ্টি হচ্ছে না রোদ হয়েছে, ঠিক বাইরের পরিবেশটা কেমন। তো যেহেতু বেশ দুদিন ধরেই ওয়েদারটা বেশ গরম, রোদ আসছে খুব বেশি, তো এই আমার সকালের কাজ আগে ঘুম থেকে উঠে এই যে আমার চারপাশের পরিবেশটা একবার দেখে নিলাম। আর এই যে আপনার সাথেও শেয়ার করছি, আমার বাড়ির চারপাশটা কিন্তু খুবই সুন্দর, আর আকাশটাও একদম দেখুন নীল নীল হয়ে আছে, যদিও অল্প স্বল্প মেঘ ছিল আকাশে, তবুও ভালো লাগছিল। ঘুম থেকে উঠে প্রথমেই যদি প্রকৃতিটা দেখা যায় না, তাহলে কিন্তু এমনিই মনটা ভালো হয়ে যায়। গুড মর্নিং। আজকে সকালটা শুরু করছি আপনাদের সাথে এই চায়ের কাপ দিয়ে। যদিও এখন কিন্তু খুব সকাল নয়, যথেষ্ট বেলা হয়েছে। আজ শনিবার, ঘুম থেকে লেট করে উঠেছি, তো যখন মানুষ ঘুম থেকে ওঠে তখনই গুড মর্নিং, তাই আমাদের এখনই গুড মর্নিং হয়েছে। তো এবার চাটা খেয়ে ডোডোকে নিয়ে আগে পড়তে বসাবো, আমার এখন জীবনের প্রধান কাজ। তারপর আরও ঘরের কাজ আছে। এখন সে বসে বসে টিভি দেখছে, এই যে সে এখন বসে বসে টিভি দেখছে, আর এই যে আর এখানে চা খাচ্ছে। তো খেয়েটে নাকি পড়তে বসবে। যথেষ্ট বেলা হয়ে গেছে। এখন কাজ বলতে আমার বেশ কিছু কাজ তো আছে, জামা কাপড় মেলতে হবে, ধোয়া আছে, তারপর আজকে দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে হবে, তো অনেক রকমের কাজ আছে। দিনটা শুরু হলো লেট করে, তো সব কাজেই লেট হবে, সেটা তো কিছু বলার নেই, বাট ওই ঠিক আছে, সব কাজই হয়ে যাবে। আপনাদের সাথে শেয়ার করবো আজকে দিনটা, চলুন সাথে থাকবেন। রোজ যখন ঘরের কাজগুলো করি তখন মনে হয় কি বড্ড একঘেয়ে লাগে, যে এই রোজ একই কাজ, বিছানা করা, ঘর পরিষ্কার করা, জামা কাপড় গোছানো, রান্না করা, বাসন গুছিয়ে রাখা। এই যে কাজগুলো আমরা ভাবি যে একঘেয়ে ঠিকই, কিন্তু তবুও ওই যে না করলে তো নয়। ছেলেরা দেখবেন অনেক সময়, বেশিরভাগ ছেলেরাই এই ঘর না গুছিয়ে বা এলোমেলো করে ঘর রেখে দিতে পারে, কিন্তু আমরা যতই আমাদের ভালো না লাগুক, যতই আমাদের একঘেয়ে লাগুক, তবু কিন্তু এই কাজগুলো আমরা মেয়েরা করেই ফেলি। কারণ এই ঘর অপরিষ্কার দেখতে, সব কিছু এদিক অগোছালো হয়ে আছে দেখতে যেন আমাদের ভালো লাগে না। এটা আমার মনে হয় বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই এটা হয়, আর এর ঠিক উল্টোটা বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে হয়। আমি আমার নিজের ছেলেকে দিয়েই বুঝি। বড় ছেলে তো যথেষ্ট বড় হয়ে গেছে, কিন্তু ও কিন্তু ওর ঘর একেবারেই গুছিয়ে রাখে না। যেরকম ঘুম থেকে ওঠে সেরমই থেকে যায়, আবার ঘুম থেকে ওইভাবেই ঘুমিয়ে পড়তে পারে। মাঝখানে যে ঘরের যে একটা ডিফারেন্স, যে ঘুম থেকে ওঠার পরে ঘরটা কীরকম থাকবে আর ঘুমোতে যাওয়ার আগে কীরকম থাকবে, সেই ডিফারেন্সটা কিন্তু বোঝে না। ছোট তো বোঝা যাচ্ছে না। ইএনসি কি? নিচে দেখো, ডে। আধা ঘন্টার ওপরে হয়ে গেল আমি ডোডোকে নিয়ে পড়তে বসেছিলাম, এখন বাজে 1:40, 1টার দিকে পড়তে বসিয়েছিলাম। তো কিন্তু এই 40 মিনিট ধরে আমরা কি করলাম, আমরা খেলে কি করলাম, এটাকে বানালাম। যেটা বানানোর কথা ছিল ইন্ডিপেন্ডেন্স ডের আগে, এই যে ইন্ডিপেন্ডেন্স ডে লেখা, এটা বানানোর কথা ছিল ইন্ডিপেন্ডেন্স ডের আগে, এটা আমরা তখন না বানিয়ে আমরা এখন পড়তে বসে এইটা খেললাম, খেলে রেডি করলাম। এখন ওই যে বই খাতা জাস্ট খুলে বসেছে। কি বলবেন বলুন, আমার না রান্না হয়েছে না কিছু হয়েছে, আমি ওকে নিয়ে পড়তে বসিয়েছি আর আমাকে দিয়ে খেলা করালো। এই যে এটা বানালাম, কি বলবো, কাকে বলবো বলুন, কিছু বলার নেই আমার। খেলা কি আছে, বানানো বলে আর্ট এন্ড ক্রাফট, এটা আর্ট এন্ড ক্রাফট বলে, কিন্তু যেটা এখন পরীক্ষার আগে আর্ট এন্ড ক্রাফট করছি আমরা, পড়া না পড়ে। যাই হোক, এই তো এইভাবেই আমার দিন যায়, এইসব অ্যাক্টিভিটি করতে হয় আমাকে, কাজের থেকে এইসব অ্যাক্টিভিটি করতে হয়। অ্যাক্টিভ মাদার। দিদিকে পড়াতে পড়াতে হঠাৎ করে মনে পড়ে গেল, আরে আমার তো রান্নাঘরে প্রচুর কাজ বাকি আছে এখনো।
তাড়াতাড়ি করে আবার রান্নাঘরে এলাম, ওকে বললাম তুই কিন্তু রান্নাঘরে আসবি না, আমাকে কাজ করতে দে। দিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে আসলাম, এসে দেখি যে ধোয়া বাসনগুলো সেগুলো গোছাতে হবে, কারণ যে সেলফটা আছে সেই জায়গাটা কাজ করার জন্য প্রয়োজন। তো তাই জন্য ওই জায়গাটা আবার ক্লিয়ার করে নিলাম, সব যাই জিনিসগুলো, বিস্কুট খাওয়া হয়েছিল। মানে ওই যে বললাম না যে মেয়েরা গুছিয়ে না রাখলে কাজ করতে পারে না, গুছিয়ে কাজটা মেয়েরাই একমাত্র পারে। রান্নাঘরেও সব কিছু গোছানো থাকলে তবেই যেন কাজ করতে ভালো লাগে, অগোছালো থাকলে ভালো লাগে না। তো ছোটোবেলা কথা মনে পড়ে, যখন এই যে কাজ করি ঘরে একা একা, তখন ভাবি যে ছোটোবেলাতে কোনোদিনও ভাবিনি যে হয়তো এত কাজ করব, এগুলো কাজ করব, মানে স্বপ্নেও ভাবিনি। আমি বাড়ির ছোটো মেয়ে ছিলাম, যথেষ্ট আদরের ছিলাম। দিদি ছিল আমার, তো দিদি যেহেতু আমার থেকে বড়, তো ও কিন্তু অনেকটাই কাজ করতো, মানে আমাকে সেরকম কাজই করতে হতো না। আমার মনে পড়ে আমার দিদির যখন বিয়ে হলো, আমি তখন কেঁদেছিলাম এটা বলে যে আমি স্কুল থেকে এলে আমাকে খেতে কে দেবে। তো আমি স্কুল থেকে এলে দিদি আমায় খেতে দিত, এরকম একটা ব্যাপার। সো সেই মেয়েটাকে কেউ খেতে দিয়ে দিত সব সময়, জল ভরে জলটাও হয়তো বেড়ে খেতাম না। সেই মেয়েটাই আজকে সবার জন্য রান্না করছে, সবাইকে খেতে দিচ্ছে। আমাকেই সবার জন্য চিন্তা করতে হয়, মানে আমার জন্য যে চিন্তা করবে সেরকম তো কোনো, মানে ভাবতেই পারি না যে আমার জন্য কেউ চিন্তা করবে যে ও কী খাবে, ও না খেয়ে আছে। মানে আমার এই কথাগুলো ভাবলেই খুব কেমন জানি লাগে, যে সময়ের সাথে সাথে মানুষের জীবন কতটা পাল্টে যায়। একটা বয়সের পরে সাথে সাথে মানুষের জীবনের মানে ভাবনাগুলোও কীভাবে পাল্টে যায়। যার জন্য যে একটা সময় যার মানে কিছুই ভাবতো না, খাওয়া নিয়ে তাকে কিছুই ভাবতে হতো না, সে আজকে সবার জন্য ভাবছে, তার জন্য হয়তো নিজের জন্যই ভাবার সময় নেই। তো এই যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন জিরে ধনে গোটা এগুলো সব রেখে দিয়েছি, যে একটু এগুলোকে ভেজে গুঁড়ো করবো। মানে আমি বাড়িতে গোটা জিরে গোটা ধনে এগুলো মানে একটু ভেজে, কড়াইতে ভেজে শুকনো করে তারপরে বাটি, মানে দোকানের কেনা গুঁড়োটা খাই না। তো এটা কিনে এখানে রেখে দিয়েছি সামনে, যাতে মানে তাড়াতাড়ি করে করতে পারি, আমি এই কাজটা করতে পারি। সেটাও কাজটা করতে পারিনি এখনো, দেখি আজকে ভাবছি করে নেবো এটা। আজ কিন্তু ভীষণ গরম, মানে রান্নাঘরে গেছি কাজ করতে, খুবই কষ্ট হচ্ছে। তো বাড়িতে আজকে আমরা 3 জন, আবার তো আজকে রান্না করবো ভাবলাম যে বিউলির ডাল আলু পোস্ত মাখা মাখা করে আর ভাত। তো ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, মানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। এই যে এখানে এবার আলুগুলো নিয়ে এসেছি, আলুগুলো কাটবো। এখন প্রায় 2টো বাজে, মানে আর ভিডিও করতে করতে কাজ করাও খুব কঠিন কাজ। আমি যে কতবার এই ভিডিও করতে গিয়ে সময় নষ্ট করলাম, মানে ডালটা একটুখানি অল্প 2-1টা ডাল একটু পুড়ে গেল। মানে কখনো ভিডিও শুরু করছি ভাবছি যে ভিডিও অন করেছি, কিন্তু আসলে অনই করিনি। মানে এরকম করতে গিয়ে আরও কাজের লেট হয়। মানে একটা কাজ এমনিই করা আর ভিডিও করতে করতে একটা কাজ করা, দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। আর এখানে বসেই কাটছি, কারণ ওই যে ডোডো এখানে, তো এই যে ডোডো এই যে এখন অঙ্ক করছে এখানে বসে। তো ওই তাহলে যে এখানে বসে বসে আলুটা কাটি, আর ও কী করছে দেখি, নইলে ও উঠে উঠে বারবার চলে যাবে। আর অ্যাকচুয়ালি গরমেও একভাবে বসে বসে কাজ করা যাচ্ছে না, এটাও খুব কষ্ট হচ্ছে। আপনি যতই রান্নাঘরকে অ্যাভয়েড করতে চান, রান্নাঘরে আপনাকে কিন্তু আসতেই হবে। তো যাই হোক, আমাকেও আসতে হবেই। তো এই যে চলে এসেছি আবার পড়াতে দিয়ে, ডালটা তো সেদ্ধ হয়ে গিয়েছিল, আর এই যেখানে আলু কেটে নিয়ে আলুটাকে বসিয়ে দিলাম আলু পোস্তের জন্য। আলু পোস্ত বিউলির ডাল এটা কিন্তু আমার বাড়িতে সবাই ভালোবাসে। শনিবারে সেভাবে যে ভেজই খাই এরকম কোনো আমার বাড়িতে চল নেই, বাট ভেজ হলে এটা খেতেই ভালো লাগে। তবে ছোটোবেলা থেকে মনে পড়ে যে আমার বাড়িতে ভাজা আলু পোস্তটাই হতো। কিন্তু আমার বিয়ে হয়েছে বীরভূমের মানুষের সাথে, তারা আবার কিন্তু মোস্টলি আলু পোস্ত যদি খায়, সেটা ঝোল আলু পোস্তটা বেশি খায়। তো আমারও এখন সেটা অভ্যাস হয়েছে, বাড়িতেও সেটাই অভ্যাস, আর বানানোটাও একটু ইজি, ওটা মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু যখন পুষমান থাকে না,
তখন আমি আবার একটু ওই যে আমার মনের মতো করে ভাজা আলু পোস্ত আর বিউলির ডালটা আমি খাই। অংশুমান যেহেতু খুব একটা ভাজা আলু পোস্তটা ভালোও বাসে না, সো থাকলে জেনারেলি হয় না। আসলে ওই যে বললাম সবারটাই আগে চিন্তা করতে হয়, তারপর সময় থাকলে নিজের জন্য চিন্তা করতে হয়। তো যাই হোক, এই তো আমার এই আজকে শনিবারে যেমন আমরা তিনজনই আছি, তা ভাবলাম তাহলে আজকে আমি একটু মাখা মাখা যেটা হয় ও গাঢ় মানে ভাজা ভাজা আলু পোস্তটাই করি। আমার পিসি খুব ভালো এই আলু পোস্তটা করতো, ছোটোবেলায় মনে পড়ে, মানে এত ভালো করতো সেটা কি বলবো আর, মানে ভীষণ ভালো টেস্ট। সেভাবে তো আমি পারি না, আমি আমার মতো করে চেষ্টা করি করার যতটা সম্ভব, বাট সেইটা যে পিসি কী করে করতো তখন তো বুঝতাম না, আর ভাবিও নি আমাকে রান্না শিখতে হবে, বিয়ে করে রান্না করব বাড়ির সবার জন্য, তার জন্য শিখিও নি কোনোদিনও। সো কোনোদিনই শেখা হয়ে ওঠেনি পিসির কাছ থেকে এই আলু পোস্তটা, তবে ওই যতটুকু আইডিয়া ওইভাবে নিজের মতো করে করি। তো এখানে মোটামুটি এই যে আলু পোস্ত আমার হয়েই এসছে, আর পোস্তটা দিচ্ছি, আর একদম জলটা একটু শুকিয়ে নেব। তবে ওই যে বললাম বাড়িতে যেটা হতো ওটা একদম লাল লাল হতো, মানে পোস্তটা এতই ঝুরঝুরে হতো আর একদম লাল হয়ে যেত, সেটা আমার হয় না। মাখা মাখা হয়, একটু ভাজা ভাজা হয়, তেলটা একটু ছেড়ে যায়, ব্যাস ওইটুকুই। বাট খেতে খুব ভালো লাগে, খুব ওইটুকু ভাত আর আলু পোস্ত ডাল দিয়েই যেন মানে খেয়ে একটা আলাদা তৃপ্তি হয়। তো এই যে দেখুন আমার এখানে প্রায় হয়েই এসছে, একদম মাখা মাখা করে নিয়েছি। আর তারপরে দেখুন একটু আমরা খাওয়া দাওয়া করার পরে বিকেলের দিকে আমি আবার একটু জানলাটা খুলে দেখলাম, কি ভালো লাগছে আকাশটা দেখতে, অপূর্ব সুন্দর। আর দেখতে দেখতে হঠাৎ করেই চোখে বলে, অনেক দিন ধরে ভাবছি আপনাদের দেখাবো, সেদিন চেষ্টা করেছিলাম হয়নি। দেখুন একটা প্লেন টেক অফ করলো আমার বাড়ির খুব কাছে এয়ারপোর্ট, আর এরকম বারান্দায় দাঁড়ালে বা আমার বেডরুমের ব্যালকনি থেকে এরকম প্লেনকে পরপর পরপর টেক অফ করতেও দেখা যায়। আজকে আমাদের সোসাইটিরই এক বান্ধবীর বাড়িতে রুদ্রাভিষেক আছে। অ্যাকচুয়ালি আমাদের তো বাঙালিদের শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, কিন্তু নন বেঙ্গলিদের এখনও শ্রাবণ মাস শেষ হয়নি। তো ওরা নন বেঙ্গলি, তো ওদের বাড়িতে আজকে রুদ্রাভিষেক আছে, তো ওখানেই যেতে বলেছিল, পুজো এখনও হচ্ছে ওদের ওখানে, তো ওখানেই যাব, তাই জন্য একটু রেডি হলাম। খুবই সিম্পল, এই যে জাস্ট একটা কুর্তি পরেছি আর এই সামান্য একটু রেডি হয়েছি। ঠাকুরকে ভীষণ সুন্দর করে সাজায় রুদ্রাভিষেকে, শিব ঠাকুরকে খুব সুন্দর করে সাজায়, তো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব সেই ঠাকুরের রূপটা, শিব ঠাকুর। তো এই যে যাচ্ছে আমার পাশের ব্লকেই, একদম পাশের ব্লকেই, তো ভীষণ গরম, গরমে একদম নাজেহাল অবস্থা আমাদের। কে এই যে ওদের ফ্ল্যাটে চলে এসেছি, দেখুন কত সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছে। এই ঠাকুরের শৃঙ্গার করতে বা রুদ্রাভিষেকের জন্য ঠাকুরকে সাজাতে কিন্তু অনেকটা সময় যায়। তো আমাদের মানে হিসেব মতো ছিল যে আমরা যেতে যেতে হয়তো পুজো শেষ হয়ে যাবে, কিন্তু মানে সৌভাগ্য যে পুজো কিন্তু তখনও শেষ হয়নি, তখন শুধুমাত্র ঠাকুরকে সাজানো অবধি কমপ্লিট হয়েছিল, আর হোম আর আরতি তখনও বাকি ছিল। এই যে তারপরে আমরা গিয়ে বসলাম, গিয়ে তারপরে হোম হলো। আর সত্যি বলতে এই যে হোম আরতি এইগুলো যে রিচুয়ালসগুলো, এগুলো সত্যি কিন্তু মনকে খুব শান্তি দেয়। আপনি যদি বসে চুপচাপ কিছুক্ষণ এই হোম দেখেন, হোমের আগুনের দিকে তাকিয়ে থাকেন, তখন সত্যিই মনে হয় যেন সব কিছু খারাপ এই হোমের আগুনে হয়তো জ্বলে গেল। তো এই যে আরতিও হচ্ছে, তারপরে পরপর হোম আরতি সব হয়ে গেল, আমরাও ঠাকুরের আশীর্বাদ নিলাম। আর এই যে তারপর আমরা প্রসাদ এখানে খেতে বসেছিলাম সবাই মিলে, মোটামুটি যারা যারা তখন ওখানে ছিল। তারপর ওখানে আমরা প্রসাদ নিলাম, প্রথমে ঠাকুরের ফল প্রসাদ নিয়েছিলাম, তারপরে এই যে এখানে লুচি, পায়েস, আলুর দম, চাটনি এসব ছিল প্রসাদে। তো আমি আর ডোডো একবারে ওখান থেকেই প্রসাদ খেয়েই এসেছিলাম। টিডোর জন্য অবশ্য আনতে চেয়েছিলাম, বাট টিডো বললো না আনতে হবে না, তো ওর জন্য আর নিয়ে আসা হয়নি। সো এই যে ডোডো খাচ্ছে প্রসাদ, ও তো খেতেই ভালোবাসে, সো খুব এনজয় করেই খেয়েছে প্রসাদ। এখন হয়ে গেল পুজোর ওখান থেকে এসেছি, মানে আমার কমপ্লেক্সের যে
একজন ফ্রেন্ডের বাড়িতে পুজো ছিল, ওখান থেকে চলে এসেছি। এখন বাজে প্রায় 10:30। আজকে ভেবেছিলাম রাতে লুচি ছোলার ডাল করব, কিন্তু ওর বাড়িতে পুজোর প্রসাদেই তো দেখালাম লুচি আলুর দম এসব হয়েছে, ওখানে খেয়ে আর তো পেটে জায়গা নেই, তো আজকে তো আর কিছু বানাবোই না। এসে ভিডিওটা এডিট করছিলাম, গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা এডিট করার সারাদিনে আজকে সুযোগই হয়নি, তো এখনও পর্যন্ত ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো এই কিছুক্ষণ আগে জাস্ট ভিডিওটা এডিট করলাম, করে বাকি কাজগুলো করে এবার দেখি আপলোড করব। তো এই হলো সমস্যা যে মানে বলি না ভিডিও মুখে ভাবি করব, কিন্তু তারপরে মাঝখানে এত বাধা বিপত্তি চলে আসে যে ভিডিও করার এনার্জিটা যেন আর থাকে না, তখন মনে হয় দূর ভালো লাগে না। আজকে দিনের বেলায় বড় ছেলের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, রাগারাগি হয়েছে, তাদের মুডটাও খুব অফ ছিল, ইভেন এখনও আছে। ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় তখন আসলে বাবা মায়ের সাথে মনে হয় সেই ক্লোজনেসটা থাকে না, আমি জানি না, বিশেষ করে আজকালকার দিনের আমাদের তো বাবা মার সাথে আলাদাই একটা বন্ডিং আছে, আলাদা একটা টান আছে বাবা মার প্রতি। জানি না এদের ক্ষেত্রে কি, এখনকার জেনারেশনে এদের ক্ষেত্রে কি আমি বলতে পারবো না, বাট জানি না, বড় হচ্ছে যখন ততই যেন মনে হচ্ছে ভীষণ অন্যরকম, অচেনা এরকম মনে হয়। তো এই তো সারাদিন কেটে গেল এইভাবেই। তাও ওইখানে গিয়ে সন্ধেবেলা পুজোর ওখানে গিয়ে ওখানে পুজো হলো, মানে পুজো অলরেডি চলছিল আমি যখন গিয়েছিলাম, ওখানে হোম হলো, তারপরে আরতি হলো, তো এইসব দেখেও একটু মনটা ভালো লাগলো। দিয়ে এসে ছেলেকে আবার ডোডোকে নিয়ে এসেই পড়তে বসালাম। তো এইভাবেই আজকে দিনটাও কেটে গেল। তো আপনার সাথে আজকে মোটামুটি সারাটা দিনই শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর আবার দেখা হবে আগামীকাল, পাশে থাকবেন, টাটা, সবাই ভালো থাকবেন।